আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পুলিশের ঘরে চুরি, 3 দিন বাড়িতে না থাকার পরে দরজা খুলতেই হতবাক। খোয়া গেছে নগদ টাকা, অলংকার মিলিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা। শীতঘুমঘটি কাটিয়ে আবার সক্রিয় চোরেদের দল। এবার সাধারণ গৃহস্থ পরিবার নয়, খোদ পুলিশের ঘরেই ধাওয়া বসালো চোরেরা। যথেষ্ট চাঞ্চল্যকর এবং দুশ্চিন্তা এই ঘটনায় নদিয়া শান্তিপুর শহরের 11 নম্বর ওয়ার্ডের সেখানকার আদিবাসী গণেশ সরকার, পেশায় রেল পুলিশ। গত 3 দিন আগেই স্ত্রী ও পুত্রকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যান, ভেবেছিল ফিরে আসবেন, কিন্তু সেদিন তার আর ফিরে এসে হওয়া ওঠেনি শারীরিক অসুস্থতার কারণে। তারপরে নিজেই একা ফিরে আসেন বাড়িতে। পাঁচিল দেওয়া বাউন্ডারি, প্রথমে গেটের চাবি দিয়ে অনায়াসে খোলেন দরজা, তারপরে বারান্দায় গ্রিলের দরজা। তবে দরজা খুলতে গিয়ে চাবি স্বাভাবিক না ঘোরার কারণেই সন্দেহ জাগে। এরপরে তালা না দেওয়া বারান্দায় কাঠের দরজা এবং ঘরের দরজা খুলে দেখেন 2টি আলমারি লণ্ডভণ্ড করে দিয়েছে। উধাও নগদ 22,000 টাকা এবং নিজস্ব সোনার আংটি, ছেলের গলার চেন এবং বউয়ের নেকলেস সহ শিব ঠাকুরের লকেট। এছাড়া রূপোর কিংবা স্থির রাখা গয়নার মূল্যবান জিনিসপত্রের কথা এখনো জানা যায়নি। গণেশবাবু ইতিমধ্যে শান্তিপুর থানায় ফোন করে জানালেন এবং পুলিশ প্রশাসন এসে ক্ষতিও দেখেছেন। তবে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেন তারা। এলাকার অধিবাসীরা জানাচ্ছেন কোনোদিনই পাড়ায় এই ধরনের ঘটনা ঘটেনি। তার উপরে ফার্নিচারের বাজারে ঝকঝক আলো, মূল রাস্তার পাশেই বাড়ি, আর এই দোকানের গণেশবাবুর বাড়ি তার পেছনেই রয়েছে। সিসি ক্যামেরা তা খতিয়ে দেখা দরকার। তবে 3 দিনের মধ্যে নাকি রাতে কিছু বা আন্দাজ করাই যাচ্ছে না। অন্যদিকে গণেশবাবু এ বিষয়ে কাউকে সন্দেহ করছে না। তবে একের পর এক চুরির ঘটনার পর 3 দিন বাড়িতে না থাকায় ঘরের দরজা ও বারান্দা কাঠের দরজা তালা না দেওয়ায় আরও সহজ হয় এই দুষ্কর্ম ঘটাতে, এমনটি মনে করছে প্রতিবেশীরা। ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। অর্নামেন্ট ছিল আমার আংটি, মানে সোনার আংটি, ছেলের চেন, ওয়াইফের নেকলেস, আর একটা হচ্ছে শিব ঠাকুরের লকেট। এগুলো সব সোনার? হ্যাঁ। আর রূপোর কিছু ছিল? রূপোর আমিও জানি না আরো কি কি ছিল। আচ্ছা। যেগুলো ছিল আরো হয়তো কিছু ছিল, সেটা আমি জানি না। ক্যাশ ছিল 22,000 টাকা। আচ্ছা, আপনি আপনার 3 জনের ফ্যামিলি মেম্বার কেউই ছিলেন না? না। কদিন ছিলেন না? আমি 3 দিন ছিলাম না। তারাও ছিল না, মানে দরজা বন্ধ ছিল? হ্যাঁ। এসে কি অবস্থায় দেখলেন? এসে দেখলাম ঘরে তালা সব লাগানো, ঘরে ঢুকে দেখি জিনিসপত্র তালার মতন লাগানো ছিল। মানে আপনার চাবি দিয়ে আপনি খুলেছেন? খুললাম, কিন্তু এখন দেখছি তালাটায় চার মারা বা কিছু করা ছিল, তালাটা ফলস লাগানো ছিল। আচ্ছা, চাবিটা আপনি ঘুরিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে চাবি দিয়ে খোলেননি, এমনি খুলেছেন। এখন তাই দেখছি। কটা তালা ঘরের এই দরজাটা? এই দরজাটা তালা লাগানো ছিল না, কারণ আমি তাড়াহুড়ো করে ডিউটিতে যাই তো সকালবেলায়। তালা লাগানো। কিসে কাজ করেন আপনি? আমি কাজ করি একটা রিলেজ। আচ্ছা, তো আপনার এই এরকম অতীতে কখনো হয়েছে? না, এই তো এই আজকে প্রথম। তো সিসি ক্যামেরা বা কিছু আছে বাইরে দেখার মতন? সিসি ক্যামেরা একটা আছে, ফার্নিচার বাজারে একটা আছে, আমার ঘরের পিছনে একটা আছে। এবার যদি এটা দেখি, তার মানে 3 দিনের মধ্যে রাত্রে হতে পারে, দিনে হবে কোন সময় বুঝতে পারছেন না? না। কোনো সন্দেহ কাউকে কিছু করছেন? না, সন্দেহ। শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাচ্ছেন? হ্যাঁ, নিয়ে যাবো এখন। আচ্ছা, তাহলে কত টাকার, মানে নগদ কত টাকা? নগদ 22,000 টাকা, আর অর্নামেন্ট দিয়ে মোটামুটি 1,30,40,000 টাকা। আচ্ছা। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।